আসসালামু আলাইকুম। ভাত ভাজা খুব সাধারণ একটা রেসিপি, আর মজার ব্যাপার হলো এটি সকালের নাস্তায়, দুপুরে, বিকেলের নাস্তায় অথবা রাতে যে কোনো সময় চাইলে মজা করে খাওয়া যায়। আজকে ভাত ভাজা রান্না করে দেখাবো, তবে কিছুটা ভিন্নতা আছে যা হয়তো আপনাদের অনেকের সাথে মিলে যাবে। চলুন তাহলে আজকে ঝটপট ভাত ভাজা তৈরি করে দেখাই। শুরুতেই একটা টিপস, অনেকেই আমার নুডলসের রেসিপি দেখে জিজ্ঞেস করেছিলেন আমি এভাবে এত কুচি কুচি করে কিভাবে গাজর কেটেছি। সেটাই প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি। গাজর কুচি করার জন্য আমি 2 ধরনের টুলস ব্যবহার করি, তার মধ্যে এটি একটি। এই জিনিসটা আমি ফুটপাত থেকে কিনেছিলাম, আপনারা হয়তো খুঁজে পাবেন না। এটার মাথায় 5টা রিংয়ের মতো রয়েছে, যেটা দিয়ে খুব সহজেই গাজর এবং পেঁপে লম্বা লম্বা এবং চিকন করে কেটে নেওয়া যায়। আর এটা দিয়ে আমি খুব বেশি কমফোর্ট ফিল করি এবং তাড়াতাড়ি হয়ে যায়। এছাড়া আমার কাছে আর এক ধরনের ভেজিটেবল পিলার আছে, যেটার মধ্যে 3টা ব্লেড আছে। এই ধরনের ভেজিটেবল পিলার আপনারা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। এটা আমি আগে ব্যবহার করতাম এবং এটা দিয়েও আপনারা গাজর খুব সহজে লম্বা পাতলা কুচি করে নিতে পারবেন। আর এই দুটো জিনিস যাদের কাছে নেই তাদের জন্য আরেকটা সহজ পদ্ধতি রয়েছে। একটা নর্মাল ভেজিটেবল পিলার দিয়ে গাজর কেটে নিতে পারেন, ঠিক যেভাবে আমি পাতলা পাতলা করে কাটছি। এরপর পাতলা অংশগুলো একটার উপর আরেকটা রেখে আপনারা পছন্দ মতো লম্বা করে তারপর ছুরি দিয়ে কুচি করে ফেলতে পারবেন, ঠিক যেমনটা আপনারা দেখছেন। বিষয়টা একদমই সহজ, আশা করি টিপসটা অনেকেরই কাজে লাগবে। চলুন এবার চলে যাই আজকের রান্নায়। ভাত ভাজার জন্য আমি শুকনা মরিচ ব্যবহার করব। এই জন্য কয়েকটা শুকনা মরিচ কেটে ছোট ছোট টুকরা করে নেব এবং বীজগুলো ফেলে দেব যেন খুব বেশি ঝাল না হয়ে যায়। আপনারা যদি খুব বেশি ঝাল পছন্দ করেন তাহলে বীজগুলো রেখে দিতে পারেন। মরিচ কাটা হয়ে গেলে একটি প্যানে আমার জলপাইয়ের আচার থেকে প্রায় 2.5 টেবিল চামচের মতো সরিষার তেল নিয়ে নেব। এই ক্ষেত্রে আপনারা আমের আচারের তেলও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা নরম করে ভেজে নেব, ব্রাউন করব না। এই রান্নাটা কিন্তু কয়েকটা অঞ্চলে জনপ্রিয়, তবে আমার আজকের রেসিপিটা ট্রেডিশনাল না, অনেকেই হয়তো এভাবে করেন না। পেঁয়াজ নরম হয়ে আসলে শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নেব। এই ফাঁকে একটা ডিম সামান্য লবণ দিয়ে একটু ফেটিয়ে নিচ্ছি। এবার ডিমটাও দিয়ে দিচ্ছি এবং একটু ঝুরা ঝুরা করে ভেজে নেব। এটা কিন্তু ডিম ছাড়াও রান্না করা যায় এবং অনেক অঞ্চলে ডিম ছাড়াই রান্না করে। ডিম ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বা 1.5 কাপের মতো রান্না করা ভাত। আমার রান্নার শুরুতে আমি তেলটা একটু কম ব্যবহার করেছি, এর কারণ হচ্ছে পরবর্তীতে আরও একটু তেল এর মধ্যে অ্যাড হবে। এবার লবণ অ্যাড করব স্বাদ মতো এবং সব কিছু খুব ভালো মতো মিশিয়ে ভেজে নিতে হবে। আর পুরো সময়টা কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রয়েছে। সব শেষে যেটা অ্যাড করব, আচারের মশলা 1 টেবিল চামচ, সাথে 2 কোয়া রসুন, যেটা আচারের সাথেই ছিল। আর এর সাথে কিন্তু কিছুটা তেলও অ্যাড হয়েছে। প্রিয় দর্শক, আমার আজকের এই ভাত ভাজার স্বাদ এবং ফ্লেভার দুটোই কিন্তু ভিন্ন হবে যদি আপনারা এরকমভাবে খেয়ে না থাকেন, এবং আমার বিশ্বাস ঝটপট এই রান্নাটা অনেকের কাছেই পছন্দ হবে। এই ছিল আমার আজকের আয়োজন। আবারও দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।